হঠাৎ করেই সোনামুখীর জঙ্গলে দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন। চারিদিকে ধোঁয়ার অন্ধকার, একের পর এক জ্বলছে গাছ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তরের কর্মীরা। ফায়ার ব্লোয়ার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, তবে কে বা কারা এই আগুন লাগিয়েছে তা এখনো জানা যায়নি। মনে করা হচ্ছে কোনো অসাধু ব্যক্তি এই আগুন লাগাতে পারে। আগুন লাগার ফলে জঙ্গলে ব্যাপক ক্ষতির সম্ভাবনা। আগুন লাগার ফলে মৃত্যু হতে পারে বন্য প্রাণীর, নষ্ট হতে পারে বিভিন্ন ছোট বড় গাছ। একদিকে তীব্র গরম, অন্যদিকে গাছের পাতা ঝরে জঙ্গল ভর্তি হয়েছে শুকনো পাতায়। তাই জঙ্গলের নিচে দাহ্য পদার্থের পরিমাণ বেশি থাকায় দাউ দাউ করে লেলিহান শিখায় আগুন গ্রাস করেছে সোনামুখীর জঙ্গল। সাধারণ মানুষ মনে করছে বন দপ্তরের নজরদারির অভাব রয়েছে এবং মানুষকে আরো সচেতন করার প্রয়োজন রয়েছে। বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প তৈরি করার প্রয়োজন। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে বন দপ্তরের কোনো গাফিলতি নেই, আগুন যাতে কেউ না লাগায় তাই এলাকায় মাইকিং চলছে। বন দপ্তরের কর্মীরা দফায় দফায় টহল দিচ্ছে বন্য এরিয়া। তারপরেও কেউ বা কারা আগুন লাগিয়ে দিচ্ছে। যদি জানতে পারা যায় কে আগুন লাগিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তবে এইভাবে আগুন লাগালে ব্যাপক ক্ষতি হবে গাছপালার এবং বন্য প্রাণীর। আগুন কারা লাগাচ্ছে, কিভাবে লাগাচ্ছে সেটা তো ধরুন কেউ দেখেনি, আর দেখাও যায় না, সবথেকে বড় কথা। এবার কি জন্যে লাগাচ্ছে, যে লাগাচ্ছে সেই মাত্র বলতে পারবে কি জন্যে লাগাচ্ছে। কিন্তু এখানে ধরুন সাধারণ যে বন কমিটি আছে বা ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে ধরুন আগুন নেভানোর ব্যবস্থা একান্ত দরকার। সেটা আজ দীর্ঘ 8-10 বছর ধরে এই অবস্থা হয়ে আসছে, কিন্তু সেটা কোনোভাবেই আমরা দেখতে পাই না যে আগুন ধরানোর ব্যাপারে চারদিকে জঙ্গলের পর জঙ্গল ধরে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো ডিপার্টমেন্ট থেকে বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা থেকে নেভানোর ব্যবস্থা আমরা দেখতে পাই না, অথবা কোনো গ্রামবাসীর পক্ষ থেকে।